আগেই কইছিলাম ভাতিজা বেশি পাকনামি মারাও না, হোন্ডাটা ঠিক মতো চালাও। এখন তো নিজের পাও বাংলা, আমারও কোমরটারে ব্যথা দিলা। কি অবস্থা? মাঝে মধ্যে মরে শুনতে হয়, নাহলে এই অবস্থাই হয়। চাচা হোন্ডাটা তো ভালোভাবেই চালাইতাছিলাম, সামনে তো কুত্তাটা আসিল দেখা, এর লেগে হোন্ডাটা পিছলে গেছিল। জাগা আল্লাহ যা করে ভালো লেগেই করে, দুজন যে বাচ্চা আছে এই আলহামদুলিল্লাহ। তবে ভাতিজা এইভাবে আর গাড়ি গুড়ি কোনোদিন চালাইবা না। এই যে স্যারেরা, কি অবস্থা? ভালো আছেন তো? আপনারা তো অ্যাক্সিডেন্ট করে দুটো লোকেরা উড়াই দিচ্ছেন একবারে মেডিকেলের পাঁচতলায়। তাহলে এর মামলা তো খাইছেন, এখন কি করবে? স্যার আমি কিছুই জানি না, আমি আসছিলাম পিছে। এই যে আমার ভাতিজা, এই ভাতিজা বেশি বকটমি কইরা অ্যাক্সিডেন্ট করছে স্যার। দেখেন আমার কোমরটাও ভেঙে ফেলাইছে স্যার। আমার কি অবস্থা? চাচা হোন্ডাটা, এই যে চাচা তুমি তো সব দোষ তো আমার উপরে হালাই দিলা, আমার গাড়ির উপরে। এখন তুমি তো কইছো ওই যে ডাইনে থাকা বামে থাকা, এর লেগেই তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। রংভাবে গাড়ি চালাইছেন, এখন দুজন থানায় চলেন, বাসায় বাড়ি খেতে। থানায় নিয়ে মালিশ করলে সব ঠিক হয়ে যাবো। হ্যাঁ, এখন আমার কি, আমি এই বুড়ো বয়সে চেক থাকবো? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হচ্ছি মোহাম্মদ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।